পটুয়াখালী মহিলা কলেজে দুধংশ চুরির অভিযোগ পাওয়া গেছে। 14 ডিসেম্বর রাতে 3:30টার দিকে মহিলা কলেজের ওয়াল টপকে দুজন মাস্ক পরিত ব্যক্তি হিসাব শাখার আলমারি ভেঙে প্রায় 8 লক্ষ টাকা নিয়ে যায়। কলেজের নৈশ প্রহরী বলেন, আমি 12টার পরে ঘুমিয়ে পড়েছি। এত বড় কলেজে একার পক্ষে পাহারা দেওয়া সম্ভব না। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। আমি রাতে 12টার পর ঘুমাইছি, এরপরে কি হয়েছে মেলা পাই না। আমি আর বিল্ডিংয়ের পূর্ব মাথায় পশ্চিম মাথায় এই ঘটনা ঘটছে, আমি কোনো আলাপ পাই না। এটা 24 বছর এরকম কোনো ঘটনা ঘটে না। আর আমি তো ওই বিল্ডিংয়ের ওই মাথায় রয়েছে, এই মাথায় কী হয়েছে আমি তো আর টের পাই না। এত বড় বিল্ডিংয়ে এত বড় কলেজে আমি একা মানুষ, আমি তো খালি। সকাল 10টার দিকে অফিস কক্ষ আইসা খুলে দেখি যে পিছনের জানলা আলমারি ভাঙা। তারপরে আমি সাইফুল ভাই হেড ক্লার্কের ডাক দিই আর মিলিয়ে ফুলে ডাক দিয়ে তারপর তাদেরকে দেখাই। তাদের টার্গেট তো হয়তো বা যেই জায়গায় টাকা ওখানেই তাদের টার্গেট। যদি তাই না হয় তাইলে আমাদের যেই সমস্ত আলমারিতে টাকা পয়সা নাই, শুধু কাগজপত্র, সেখানে তারা হাত দেয় নাই। হাত দিয়েছে শুধু যেখানে টাকা পয়সা আছে ওখানেই। এ ব্যাপারে জানতে গেলে হিসাব রক্ষক ও হিসাব সহকারী বলেন, বৃহস্পতিবার হিসাব শাখা তালাবদ্ধ করে বাড়ি যায়। সকালে এসে দেখি জানালার গ্রিল ভাঙা, আলমারিগুলো ভাঙা। গুরুত্বপূর্ণ কাগজপত্র কিছুই নেয়নি, শুধু টাকা নিয়ে গেছে। আমার সন্দেহ হয় কলেজের কেউ এর সাথে জড়িত। তা না হলে যেখানে টাকা রাখি তারা কিভাবে জানলো? ক্যাশিয়ার ভারপ্রাপ্ত। আমরা বৃহস্পতিবার দিন বিকাল 4টার পরে আমরা অ্যাকাউন্টেন্ট ক্যাশিয়ার আমরা দুজনই এখান থেকে রুম আটকে চলে যাই। যাওয়ার পরে আজকে সকালবেলা সুমন আসা রুম খুলছে, খুললে দেখা যায় রুম জানলা কভার ভাঙা। খবর দিয়েছে, তাৎক্ষণিক আসছে। আসার পরে আসে দেখে যাই কোনো কিছু টাকা পয়সা নাই, সব নিয়ে গেছে। তার টাকাগুলো ছিল ওই মেয়েরা যে গ্রুপ পরিবর্তন করবে এর একটা বড় অ্যামাউন্ট ছিল, প্রায় 4 লাখ টাকার মতো। এই টাকাটা আদায় করা হয়েছে, ব্যাংকে জমা দেওয়ার সময় হয় নাই। আর হলো যে টাকাটা বোর্ডে যাইবে, হ্যাঁ, ওই জন্য ওই টাকাটা বড়। আর হলো যে বিভিন্ন পরীক্ষার সম্মানীর 10% টাকা, তারপর বিভিন্ন ওই খরচের ভ্যাট আইটি, এই ভ্যাট আইটি চালান, এই 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 পরিমাণ টাকাগুলা হচ্ছে 7 থেকে 8 লাখ টাকার ভিতরে, এই আর কম না। আসলে কি এই ধরনের ঘটনা এখানে কখনো ঘটেনি তো, এই জন্য আর কি এখানে ওই রকমের রাখা হয়েছে। আপনি এইভাবেই রাখতেন টাকা? এভাবে আমি এখানে 2 বছর হয়েছে আসছি। 2 বছর কি এর আগে এরকম টাকা রাখতেন? না, এখানে মানে আমি 2 বছর হয়েছে আসছি, এই প্রথম আর কি এখানে আমি এভাবে টাকা রাখা হয়েছে। প্রথম রাখছেন না প্রথমেই চুরি হয়েছে? প্রথম রাখছি, প্রথমেই চুরি হয় না তা না, আগেও রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু এরকমের আর কি ঘটনা কখনো ঘটে না, এরকম চুরি হয়নি। না, এরকমের কাউকে জানানো হয়নি। কিছু টাকা রাখলে সেটা অন্যকে জানানো আর কি, ওই রকমের আমি মনে করছি যে কাউকে জানালে আরো সমস্যা হইতে পারে বেশি। তো জানাশোনা মানুষই এটা নিচ্ছে, কারণ আমরা যেখানে যেখানে টাকা রাখা হয় উনি ওই আলমারিগুলোই আর কি খোলা হয়েছে, ওইখান থেকে আলমারি ভেঙেই টাকাগুলো নেওয়া হয়েছে। পটুয়াখালী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোদাচ্ছের বিরা বলেন, এই দায় হিসাব রক্ষক ও হিসাব সহকারী এড়াতে পারবে না। কলেজের টাকা রাখার কথা ব্যাংক অ্যাকাউন্টে অথবা নিজ দায়িত্বে তার বাসায় নিয়ে যাবে, কিন্তু তারা কেন টাকা হিসাব শাখায় রেখেছে? তিনি আরও বলেন, কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মালেক সহ 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসেছে, এ ব্যাপারে আমরা মামলা করব। এবং এটা ইরেসপন্সিবিলিটির পরিচয় দিয়েছে অ্যাকাউন্টেন্ট এবং ক্যাশিয়ার। হ্যাঁ, এটার দায় তারা এড়াতে পারে না। এতগুলো টাকা তাদের রাখাই উচিত না, রাখলে আমাকে জানাতে হবে। বারবারই বলে দিচ্ছি যে টাকা হয় আমার কাছে রাখো, না হয় ব্যাংকে রাখো, না হয় বাসায় রাখো, এখানে রেখো না। কথা শুনে নাই, বিপদ হয়ে গেছে। টাকার আলমারি ওখানে প্রায় 10-12টা আলমারি, সেখানে শুধু টাকার আলমারিটা ভাঙা হয়েছে। তার মানে এ সম্পর্কে কেউ না কেউ, ভিতরের কেউ না কেউ জানে, হ্যাঁ, বা সংযোগ থাকে। এটাই স্বাভাবিক। বিভিন্ন প্রতিষ্ঠানে এই অপকর্মগুলো হওয়ার সময় দেখা যায় ভিতরের কেউ সংযোগ থাকে। তো তদন্তে বেরিয়ে আসবে এবং পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে, আমি ওসি সাহেবকে এবং এসপি সাহেবকে দুজনকে বলেছি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেছে, বর্তমানে তদন্ত চলমান রয়েছে।